কোনো এক সময় কোনো একটি বনে একটি সিংহ বাস করত। একদিন সে একটি ছোট্ট বাচ্চা জন্ম দেয় এবং সেই বাচ্চাটি জন্ম দেবার পর ওই সিংহটি মারা যায়। ঠিক সেই সময় সেইখান দিয়ে একদল ভেড়ার পাল যাচ্ছিল। দুর্ঘটনাক্রমে ওই সিংহের বাচ্চাটি ওই ভেড়ার পালের ভিতরে প্রবেশ করে এবং ওই ভেড়াগুলি ওই সিংহের বাচ্চাটিকে নিজের দলের একজন অংশ হিসাবে গ্রহণ করে। এইভাবে অনেক দিন চলতে থাকে। ওই সিংহটি ওই ভেড়াগুলির মতো আনন্দে ঘাস খায় এবং সে যে একটি সিংহ, সে যে ওই ভেড়াগুলির মতো নয় এটা সে ভুলে যায়। সে কখনোই সিংহের মতো গর্জন করতে শেখে না এবং সিংহের মতো কোনো রকম আচার আচরণ তার মধ্যে ফুটে ওঠে না, কারণ সে ছোটবেলা থেকেই তার চারিপাশে শুধুমাত্র ভেড়াগুলিকেই দেখতে পেয়েছে। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে ওই সিংহ শাবকটি একটি সুন্দর বড় সিংহে পরিণত হয় এবং এখন ওই সিংহটি ভেড়াদের সাথে থাকতে থাকতে তাদের মতো জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। একদিন একটি বয়স্ক সিংহ ওই ভেড়ার পালদের আক্রমণ করে, কিন্তু সে যখন ওই ভেড়ার পালদের মধ্যে ওই তরুণ সিংহটিকে দেখতে পায়, সে প্রচণ্ড আশ্চর্য হয়ে পড়ে। সে তখন মনে মনে ভাবতে থাকে এখন সে ওই তরুণ সিংহটিকে ধরবে এবং সে তার কাছে জানতে চাইবে এইখানে কি ঘটনা ঘটছে। এই ভেবে ওই বয়স্ক সিংহটি ওই ভেড়ার পালকে আক্রমণ করার জন্য ছুটতে থাকে। তখন ওই তরুণ সিংহটিও ভেড়াদের মতো নিজের জীবন বাঁচাতে ছুটতে থাকে, কিন্তু অবশেষে ওই বয়স্ক সিংহটি ওই তরুণ সিংহটিকে ধরে ফেলে। ওই তরুণ সিংহটি নিজেকে ভাবতে থাকে সে একটি ভেড়া। সে ভয়ে কাঁপতে থাকে এবং ওই বয়স্ক সিংহটির কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তখন ওই বয়স্ক সিংহটি পুরো বিষয়টা পরিষ্কার বুঝতে পারে এবং সে তখন ওই তরুণ সিংহটিকে একটি জলাশয়ের কাছে নিয়ে আসে। ওই বয়স্ক সিংহটি ওই তরুণ সিংহটিকে তখন বলে, এই জলের মধ্যে আমাদের যে ছবিগুলো তৈরি হয়েছে এগুলো তুমি দেখো। এখানে তুমি আমার মুখ এবং তোমার মুখটি দেখো, আমার শরীরটি এবং তোমার শরীরটির যে ছবি পড়েছে সেগুলি ভালো করে দেখো। ওই যুবক সিংহটি তখন দেখতে পায় সে ভেড়ার মতো দেখতে নয়, সে পুরোপুরি ওই বয়স্ক সিংহটির মতো দেখতে। এটি দেখার পর যে সে একটি শক্তিশালী সিংহ, সে সিংহের মতো গর্জন করতে থাকে। তার গর্জনে সমস্ত জঙ্গল কাঁপতে থাকে এবং ভেড়াগুলি ভয়ে এদিক সেদিক পালাতে থাকে। যখন ওই তরুণ সিংহটি নিজের আসল রূপটিকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তার ভেতরের সমস্ত দুর্বলতা এবং নমনীয়তা দূর হয়ে যায় এবং তার মধ্যে নতুন শক্তি এবং উদ্দীপনার সৃষ্টি হয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় আমরা কিভাবে আমাদের ভেতরের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারব, যেমনটা ওই তরুণ সিংহটি পেরেছে। কখনো কখনো আমরা এমন মানুষদের সাথে থাকি বা এমন পরিবেশের মধ্যে পড়ে যাই, সেখানে আমরা আমাদের নিজের ভেতরের ক্ষমতাটুকু নিজেরা অনুভব করতে পারি না। আমরা নিজেদের ভেতরের শক্তিকে ঠিকমতো বুঝতে না পারার জন্য দিন দিন শক্তিহীন এবং উৎসাহহীন হয়ে পড়ি। আমাদের ভেতরের কনফিডেন্স লেভেল অনেকটাই কমে যায়, কারণ অনেক মানুষের সহায়তার মধ্যে থাকলে হয়তো আমরা নিরাপদে থাকব, কিন্তু কখনোই আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবো না। নিজেরা নিজেদের ভেতরের লুকানো শক্তিকে কখনোই বের করতে পারবো না। ভিড়ের থেকে আলাদা হয়ে যখনই আমরা নিজেদেরকে জানার চেষ্টা করব, নিজের ভেতরের প্রকৃত ক্ষমতাকে যখন নিজেরা বুঝতে চেষ্টা করব, তখন আমরা নিজেদের ভেতরের এক অফুরন্ত শক্তিকে আবিষ্কার করব এবং যখন আমরা আমাদের ভেতরের লুকানো প্রকৃত শক্তিকে বুঝতে পারব, সফলতা থেকে সেদিন কেউই আমাদের আটকাতে পারবে না। তাই যে কোনো পরিস্থিতিতে হার না মেনে নিজের ভেতরের প্রকৃত ক্ষমতাকে বাইরে বের করে আনুন এবং সফলতার জন্য পরিশ্রম করতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।